আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমি রয়েছি চর ভ্রুঙ্গামারী ইসলামপুরে। সো আপনারা কিন্তু ইতিমধ্যে আমাকে দেখতে পাচ্তেছেন, আমি কিন্তু একদম নদীর পাড়ে অবস্থান করেছি এবং পাশে কিন্তু কিছু বাসা রয়েছে। সো দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত কিন্তু নদীর পানি বেড়ে চলছে, আর এদিকে যাদের বাসা রয়েছে নদীর পাড়ের সাথে তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। আর একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা হয়তো দেখতে পারবেন, এই যে নদীর পাড়ে যাদের বাসা রয়েছে, নদীর নিকটে থাকার কারণে কিন্তু তারা দেখা যাচ্ছে হাঁস পালন করে। দেখেন প্রচুর পরিমাণে কিন্তু হাঁস দেখা যাচ্ছে, আপনারা ইতিমধ্যে কিন্তু দেখতে পারতেছেন এখানে কয়েকশো হাঁস হবে। সো তারা দেখা যাচ্ছে যে নদীর পানির সাথেও যুদ্ধ করে আবার নিজের জীবিকা নির্বাহের জন্য হাঁস পালন করে, শাকসবজি এসব চাষ করে। আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব। এই পাশে কিন্তু নদী ঢেউ খেলতেছে, আর এই পাশে দেখেন সবজি চাষ করেছে জাংলি দিয়ে। সো প্রিয় দর্শক বিন্দু, দেখতে পারতেছেন যে নদীর পাড়ের মানুষগুলো কিন্তু তারা প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে আছে। তো এই যে আপনাদেরকে আরেকটা জিনিস দেখানোর জন্য চেষ্টা করব, যে এই পাশে কিন্তু নদীর পানি ঢেউ খেলতেছে, এদিকে দেখেন আল্লাহর ঘর মসজিদ, যেখানে নামাজ পড়ে মুসল্লিরা। সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে একদম নদীর পাড়েই কিন্তু রয়েছে এই যে এই মসজিদটা। সো এই যে নদীর পাড়ের মানুষ যারা রয়েছে, চরের মানুষ বলা হয় তাদেরকে, তারা কিন্তু দেখা যাচ্ছে প্রতিনিয়ত পানি, এই যে বন্যার পানির সাথে যুদ্ধ করে যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে কৃষি কাজের সাথেও তারা কিন্তু প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে। মানে তাদের জীবনে যুদ্ধ আছে, যুদ্ধ ছাড়া কখনো তারা বেঁচে নেই, যুদ্ধ ছাড়া নেই বলা যায়। সো প্রিয় দর্শক বিন্দু, এই যে নদীর পাড়ে যে বাসাগুলো রয়েছে, তারা কিন্তু দেখা যাচ্ছে যে তাদের কিন্তু চলাচলের জন্য সঠিক কোনো রাস্তা নেই। যখন নদীর পানিগুলো কমে যায়, তখন কিন্তু এই যে বোল্ডারগুলো দেওয়া আছে, এই বোল্ডার দিয়ে তারা চলাচল করে। আর পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়ির যে ভিটা রয়েছে, তারা মাটি কেটে এই ভিটাটা উঁচু করে রেখেছে, যাতে খুব সহজেই যখন নদীর পানিটা বাড়বে তখন যেন এই নদীর পানিটাও বাসায় উঠতে না পারে। সো প্রিয় দর্শক বিন্দু, আপনারা কিন্তু দেখতে পারলেন যে আসলে এই নদীর পাড়ে যারা বসবাস করে, যাদের বাসা রয়েছে, তারা কিন্তু প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে নদী এবং এই যে বন্যার সাথে। সো প্রিয় দর্শক বিন্দু, এই যে আপনাদেরকে দেখালাম যে এই যে ইসলামপুরের যে নদীর পাড় রয়েছে, যেখানে অনেক মানুষের বাসা রয়েছে, আসলে তারা যে পরিস্থিতিতে আছে, তারা মনে করি আতঙ্কের মধ্যে রয়েছে। তো প্রতিনিয়ত কিন্তু তারা এই যে যখন বন্যা হয়, তখন বন্যার সময় মানে বন্যার পানির সাথে যুদ্ধ করে এরা বেঁচে থাকে। সো প্রিয় দর্শক বিন্দু, আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো? দেখতে পারলেন তো আপনারা অবশ্যই যে এই যে যাদের বাসা রয়েছে পারে, তারা কিন্তু এই যে নদীর পানি বেড়ে চলছে, আতঙ্কে রয়েছে। সো ইতিমধ্যে কিন্তু আপনারা নিজ চোখে দেখতে পারলেন। এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই নদীর পাড়ের মানুষের দৃশ্যগুলো। প্রিয় দর্শক বিন্দু, এই ভিডিওটা এই মুহূর্তে সমাপ্ত করছি। পরবর্তী ভিডিও দেখানোর জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।